আসসালামু আলাইকুম। চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি। আমি তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক গণিত, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো জ্যামিতি অংশ নিয়ে। জ্যামিতি অংশে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য করার জন্য অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ কী সেটা জানতে হবে। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো, প্রথমেই আমি একটা ত্রিভুজ আঁকবো, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজ একটা চিত্র আঁকলাম। চিত্রের মধ্যে বি কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি। যদি কোনো ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটিকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের উপর পিথাগোরাসের একটি উপপাদ্য আছে। উপপাদ্যটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য, ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 15। আজকে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সেই সমকোণী ত্রিভুজটি হলো, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিতে পারি। আমরা ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এবিসি ত্রিভুজের কোণ বি এক সমকোণ। আর এখানে অতিভুজ যেটা হবে সেটা হবে সমকোণের বিপরীত বাহু। সমকোণ যেহেতু বি, তো বি কোণের বিপরীত বাহু এসি। এসিটা হলো অতিভুজ। অপর দুটি বাহুর একটিকে বলা হয় লম্ব আর একটিকে বলা হয় ভূমি। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি বাহুর উপর যদি একটা বর্গ আঁকা হয় বা এখানে, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি বাহুর উপর একটা বর্গ আঁকবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি বাহুর উপর একটা বর্গ আঁকবে, এই দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এবির বর্গ বিসির বর্গের ক্ষেত্রফলের যোগফল হবে এসির বর্গের সমান। এটা আজকে আমরা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আজকে আমরা উপপাদ্যটি প্রমাণ করি। মনে করি তোমরা এই চিত্রটা এখানে আঁকবা, নিচে দিয়ে বিশেষ নির্বাচন লিখবা। মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ বি এক সমকোণ। কোণ বি এক সমকোণ প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা চিত্রটা এভাবেও আঁকতে পারি, অন্যভাবেও আঁকতে পারি। যে যেভাবে আঁকো সমস্যা নাই। আমি চিত্রটিকে একটি ঘুরিয়ে আঁকবো। এখানে এভাবে আঁকলাম। এটা এ বি কোণটা এখানে নিলাম, এটা বি, এটা এ, এটা হলো সি, অর্থাৎ কোণ এ বি সি এক সমকোণ। প্রমাণ করতে হবে এসির বর্গ এবির বর্গ এবং বিসির বর্গের যোগফলের সমান। সেটা প্রমাণ করার জন্য আমরা বি থেকে একটা লম্ব আঁকবো, বিডি লম্ব আঁকলাম। এটা লম্ব, তাহলে এই পাশটাও লম্ব হয়ে গেল। অঙ্কন হলো বি হতে বিডি লম্ব আঁকি। কার উপর? এসি এর উপর। বিডি লম্ব এসি আঁকি। ত্রিভুজ এবিসি এর বি বিন্দু থেকে এসি বাহুর উপর অর্থাৎ অতিভুজের উপর একটি লম্ব আঁকা হলো। লম্বটার নাম হলো বিডি। বিডি লম্বটা কার উপর আঁকা হলো? এসি বাহুর উপর লম্ব আঁকা হলো। লম্ব আঁকার কারণে ডি বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে। একটা হলো কোণ বিডিসি, এই কোণটা এক সমকোণ হবে। কোণ বিডিএ বা এডিবি, তাও এক সমকোণ হবে। এখন আমরা কি করব? এই যে এখানে দুটি সমকোণী ত্রিভুজ হয়েছে আর সমগ্র ত্রিভুজ এবিসি সেটাও একটা সমকোণী ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজের সাথে মানে ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজ বিডিসি এর সাথে এবিসি ত্রিভুজের সাথে তুলনা করব। তুলনা করে সর্বসম প্রমাণ করব বা সদৃশকোণীর সাহায্যে আমরা সেটা করব। সর্বসম সদৃশকোণী যে কোনো এক উপায়ে যাব। আমরা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে এটা প্রমাণ করব। এবার আমরা প্রমাণে যাব।
প্রমাণ। ত্রিভুজ বিডিসি প্রমাণের প্রথম ধাপ দিয়ে লিখব আমরা ধাপ 1। বিডি লম্ব কার উপর? এসি এর উপর। লম্ব হওয়ার কারণে কোণ বিডিসি এক সমকোণ, কোণ বিডিএ এক সমকোণ। আমরা বলতে পারি কোণ এডিবি এক সমকোণ। আবার কোণ বিডিসি তাও এক সমকোণ। স্নেহের শিক্ষার্থীরা, এই দুটি ত্রিভুজ এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। ত্রিভুজের এই কোণটা ডি কোণ এক সমকোণ, এই পাশে ডি কোণটা এক সমকোণ। এখন আমরা ত্রিভুজ বিডিসি এবং তার সাথে ত্রিভুজ এবিসি এর তুলনা করব। ধাপ 2। ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসিএ এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। আর দুটি ত্রিভুজ তখনই সদৃশকোণী হয় যখন একটি ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান হয়, তখন ত্রিভুজ দুটিকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজ বিডিসি এর মধ্যে ডি কোণ এক সমকোণ, এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ বিডিসি সমান কোণ এবিসি, কারণ উভয়ই এক সমকোণ, উভয়ই সমকোণ। স্নেহের শিক্ষার্থীরা, সিকোণ বিডিসি ত্রিভুজের মধ্যে একটি কোণ আছে সি, এবিসি ত্রিভুজের মধ্যে একটি কোণ আছে সি। তাহলে সিকোণ হলো সাধারণ কোণ, সিকোণ হয়ে গেল সাধারণ কোণ। তাহলে সিকোণ যেহেতু সাধারণ কোণ, আমরা লিখতে পারি কোণ বিসিডি সমান কোণ হলো এসিবি। কোণ বিসিডি সমান কোণ এসিবি, এটা হলো সাধারণ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ বিসিডি এর মধ্যে ডি কোণ 90 ডিগ্রি আর ত্রিভুজ এবিসি এর মধ্যে বি কোণ 90 ডিগ্রি, দুটি করে কোণ সমান গেল। তারপরে ত্রিভুজ বিসিডি এর সিকোণ এবং ত্রিভুজ এবিসি এর সিকোণ, এই সিকোণটা হলো উভয় ত্রিভুজের মধ্যে আছে, এজন্য সাধারণ কোণ। দুটি ত্রিভুজের দুটো করে কোণ গেল। আর এই ত্রিভুজের একটা কোণ বাকি থাকে, ওই ত্রিভুজের একটা কোণ বাকি থাকে, সেটাকে বলে অবশিষ্ট কোণ। তাহলে অবশিষ্ট কোণটার নাম হলো এখানে বি কোণটা অবশিষ্ট আছে আর এখানে এ কোণ অবশিষ্ট আছে, সেটার নাম হবে কোণ ডিবিসি আর এখানে কোণ হবে বিএসি। তাহলে অবশিষ্ট কোণ ডিবিসি সমান অবশিষ্ট কোণ বিএসি। প্রিয় শিক্ষার্থীরা, যখন একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সমান হয়, তখন ত্রিভুজ দুটিকে বলা হয় সদৃশকোণী। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এবিসি সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। আর যখন দুটি ত্রিভুজ সদৃশকোণী হয়, তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। আমরা প্রথম ধাপটি মুছে দিব, দ্বিতীয় ধাপের কিছু অংশ মুছে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সিডি বাহুর অনুরূপ হলো, সিডি হলো সবচেয়ে ছোট বাহু আর এবিসি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু হলো বিসি। আমরা লিখতে পারি সুতরাং সিডি বাই বিসি এবার হবে বিডি বাই বিডি। এই ত্রিভুজের সিডিটা হলো ভূমি
আর পুরা ত্রিভুজের ভূমি হলো বিসি। এবার দোনোটার অতিভুজ নেব। বিসিডি ত্রিভুজের অতিভুজ হলো বিসি, আর এবিসি ত্রিভুজের অতিভুজ হলো এসি। তো প্রথম সিডি নিয়েছি ওই পাশে ত্রিভুজের, মানে বিসিডি ত্রিভুজের। এখন আমরা কি নেব? অতিভুজ নেব বিসিডি ত্রিভুজের। বিসিডি ত্রিভুজের অতিভুজ হলো বিসি, আর এবিসি ত্রিভুজের অতিভুজ হলো এসি। উভয় দিকে যদি আমরা গুণ করি, আর গুণন করলে আমরা পাই এই সিডির সাথে এসি গুণ হবে এসি ইন্টু সিডি, অথবা সিডি ইন্টু এসি সমান বিসি, আর বিসি গুণ করলে হবে বিসি স্কোয়ার। এটার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমরা যদি ত্রিভুজ এ বি ডি তার সাথে ত্রিভুজ এবিসি এর তুলনা করি, এই ত্রিভুজ দুটিও সদৃশকোণী হবে। যখন একরকম বর্ণনা হয়ে যায় তখন আর নতুন করে বর্ণনাগুলি লিখতে হয় না, শুধু লিখতে হয় অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, অথবা অনুরূপে আমরা লিখতে পারি অনুরূপে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। এই দুটি ত্রিভুজ সদৃশকোণী হওয়ার কারণে আমরা লিখতে পারবো অনুরূপ বাহুগুলির অনুপাতকে সমান। এখানে যেমন সিডি বাই বিসি লেখছে, এখানে হবে এডি বাই এবি। সুতরাং এডি বাই এবি সমান হবে এবি বাই পুরা ত্রিভুজের, এবার এবি মানে অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ, এবিডি ত্রিভুজের অতিভুজ, আর এবিসি ত্রিভুজের অতিভুজ। এবিসি ত্রিভুজের অতিভুজ হলো বড়টা, সেটা হলো এসি। এবার যদি আর গুণন করলে এডির সাথে এসির গুণ হবে এডি ইন্টু এসি, অথবা এসি ইন্টু এডি সমান এবি স্কোয়ার। এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা কি করব? তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব তৃতীয় ধাপে। সমীকরণ 1 ধাপ 3, সমীকরণ 1 যোগ 2, এটা আমরা যোগ করব। যোগ করলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। এসি যোগ এসি ইন্টু সিডি, তার সাথে যোগ হবে এসি ইন্টু এডি। তো দুইটা থেকে আমরা এসিটা কমন নিতে পারবো। এসি যদি কমন নিই তাহলে সিডি প্লাস এডি, অথবা এডি প্লাস সিডি। এসি আমরা কমন নিই, এসি কমন নিলে হয় সিডি, তার সাথে যোগ হবে এডি সমান বিসি স্কোয়ারের সাথে এবি স্কোয়ার যোগ হবে, বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। বা এসি ইন্টু সিডির সাথে এডি যোগ করলে সিডি এই অংশটুকু, তার সাথে যোগ হবে এডি। সিডির সাথে যদি এডি যোগ করা হয় তাহলে পুরো এসি হয়ে যায়। এসি ইন্টু এসি সমান, এটাকে আমরা সাজিয়ে লিখি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এসির সাথে এসি গুণ করলে এসি বাহুর বর্গ, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এসির সাথে এসি গুণ করলে আমরা জানি এর সাথে গুণ করলে এ স্কোয়ার হয়, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার হয়। সেটা হলো বীজগণিতের দুটি প্রতীক হলে। আর এখানে এসি এবং এসি হলো একটা বাহু। এসির সাথে এসি গুণ করা মানে এসি বাহুর সাথে এসি বাহু গুণ করা। তাহলে হবে বাহুর সাথে যদি বাহু গুণ করা হয় বাহুর বর্গ হয়ে যায়, এজন্য হবে এসির বর্গ মানে এসি বাহুর বর্গ। তো এসি বাহুর বর্গ হলো এবি বাহুর বর্গ, তার সাথে যোগ বিসি বাহুর বর্গ, এই দুটার বর্গের যোগফলের সমান। এসি বাহুটা ছিল এবিসি ত্রিভুজের অতিভুজের বর্গ, অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করলাম। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে যে বিষয়গুলি জানতে হবে, প্রথমে জানতে হবে একটি সমকোণী ত্রিভুজের সংজ্ঞা,
আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে কোনো ধরনের একটা ত্রিভুজ আঁকবা, তার মধ্যে যদি একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থাকে তাহলে আমরা ওই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলবো। আমরা যে বোর্ডে চিত্রটি এঁকেছি সেখানে সমকোণী ত্রিভুজ ছিল বিকোণ, বিকোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি। আর সমকোণের বিপরীত যে বাহু থাকে, সমকোণ হওয়ার জন্য যে দুই বাহু লাগে, এবি বাহু লাগছে আর বিসি বাহু লাগছে, এই দুই বাহু বাদে অপর বাহু এসি, সেটাই হলো এটার অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর অতিভুজ ছাড়া অপর দুই বাহুর মধ্যে একটিকে লম্ব আর একটিকে ভূমি বলা হয়। প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান, অর্থাৎ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সেটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, আমরা এঁকেছি, তার বিকোণ এক সমকোণ, তাহলে আমি সেটা উল্লেখ করব। মনে করি ত্রিভুজের নাম দিয়েছি এবিসি, তাহলে আমরা বলবো মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ বি এক সমকোণ। প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা কি করেছি, বি থেকে একটা লম্ব এঁকেছি, কার উপর? অতিভুজের উপর অর্থাৎ এসি এর উপর। তাহলে বি হতে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব আঁকি। বিডি লম্ব এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার কারণে ডি বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো কোণ বিডিসি, এটা এক সমকোণ হবে, কোণ বিডিএ তাও এক সমকোণ হবে। আমরা যে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো একটি সমকোণী ত্রিভুজের ভিতরে, প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের সাথে আমরা কি করব, সমগ্র সমকোণী ত্রিভুজটার তুলনা করব, তুলনা করে সেটাকে সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। আমরা প্রথমে বিডিসি ত্রিভুজের সাথে ত্রিভুজ এবিসি সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। দুটি ত্রিভুজ সদৃশকোণী তখনই হয় যখন একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তখন ত্রিভুজ দুটি হয় সদৃশকোণী। তো ত্রিভুজ বিসিডি এর মধ্যে ডি কোণ 90 ডিগ্রি অর্থাৎ বিডিসি 90 ডিগ্রি, আর এবিসি ত্রিভুজের মধ্যে কোণ এবিসি 90 ডিগ্রি। ত্রিভুজ বিসিডি এর কোণ সি একটি কোণ আছে, ত্রিভুজ এবিসি এর মধ্যে কোণ সি একটি কোণ আছে, অর্থাৎ সি কোণটা সাধারণ কোণ, এজন্য এই দুটি কোণ সমান হবে। অবশিষ্ট কোণ হলো কোণ ডিবিসি, আর এবিসি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ হলো এ কোণ, সেটা হলো কোণ বিএসি। যখন দুটি ত্রিভুজের একটি তিন কোণ অপরটি তিন কোণের সমান হয়, ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়। এক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়ে গেল। সদৃশকোণী হওয়ার পর একটি অনুরূপ বাহুগুলির অনুপাত কী হবে, সমানুপাতিক হবে। তার মানে আমরা যদি এই ত্রিভুজের নিয়ে ভূমি সিডি আর পুরাটার ভূমি সিডি নিব এসি, এখানে এটাকে ভূমি ধরবো না, এটাকে ভূমি ধরবো। তোমরা মনে রাখার জন্য কী করতে হবে, এখানে যেমন ছোটো বাহুটাকে আমি ভূমি ধরলাম, এখানে ছোটোটারে ভূমি ধরবো, সমগ্র ত্রিভুজের ছোটো বাহুটা ভূমি ধরবা। সিডি বাই বিসি, বিসিডি ত্রিভুজের ছোটো বাহুটা হলো সিডি, এবিসি ত্রিভুজের ছোটো বাহুটা হলো বিসি। তাহলে সিডি বাই বিসি সমান হবে অতিভুজ বাই অতিভুজ নেব আমরা, অতিভুজ হলো বড়টা, বিসিডি ত্রিভুজের অতিভুজ হলো বিসি, এবিসি ত্রিভুজের অতিভুজ হলো সবচেয়ে বড়টা, সেটা হলো এসি। তাহলে সেখান থেকে আমরা একটা অনুপাত বের পাবো, সেটা হবে এসি ইন্টু সিডি সমান বিসি স্কোয়ার। আর গুণন করলে এসি ইন্টু সিডি সমান বিসি স্কোয়ার, অনুপাত যদি আর গুণন করি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশকোণী, আর সদৃশকোণী হওয়ার কারণে এখানেও যে কোনো দুটি বাহুর অনুপাত কী হবে, অনুরূপ বাহুগুলির অনুপাত সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এডি বাই এবি সমান হবে এবি বাই এসি। এবি বাই এসি আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে এখানে আসবে এসি ইন্টু এডি সমান এবি স্কোয়ার। এবার দুইটি সমীকরণ পাবো আমরা, 1 নং 2 নং দিব, দেওয়া যদি সমীকরণ 1 এবং 2 যোগ করি, যোগ করলে বাম পক্ষে এসি ইন্টু সিডির সাথে যোগ হবে এসি ইন্টু এডি, সেখান থেকে এসিটা কমন যাবে, কমন নিলে হয় সিডি প্লাস এডি। আর ডান দিকে 1 আছে বিসি স্কোয়ার আর 2 আছে এবি স্কোয়ার। সিডি কমন নেওয়ার পর এসির সাথে সিডি যদি যোগ করি, দুঃখিত, সিডির সাথে যদি এডি যোগ করি, সিডির সাথে যদি এডি যোগ করি তাহলে পুরো এসি হয়ে গেল এসি। আর এসি আর এসি গুণ করলে এসি স্কোয়ার, এখানে এবি স্কোয়ারটা আগে নিলাম, বিসি স্কোয়ারটা পরে নিলাম, আমাদের হয়ে গেল এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি হলো অতিভুজ, অতিভুজের বর্গ, এবি এবং বিসির মধ্যে একটি লম্ব আর একটা ভূমি, তার মানে লম্বে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এভাবে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন আমরা আবার ফিরে আসবো অন্য একটি ক্লাস নিয়ে। সেক্ষেত্রে নতুন একটি উপপাদ্য নিয়ে আমরা আসবো, উপপাদ্য 16 নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।